ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অলরেডি আমরা আমাদের চ্যানেলে স্টার্ট করে দিয়েছি এবছরের উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 3 এবিটি এর টেস্ট পেপার সলভিং। তো আমরা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পেপার সলভ করছি বায়োলজির। অলরেডি আমরা বংশগতির আণবিক ভিত্তি চ্যাপ্টার থেকে সব কটা সেটে যা যা কোয়েশ্চেন এসেছে সমস্ত সলভ করে পেয়েছি। সেগুলোর ভিডিও দেখতে হলে তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও সেখান থেকে দেখে নিতে পারো। আর এখন আমরা করছি জননগত স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথ থেকে যে যে কোয়েশ্চেন এসেছে সেগুলো সলভ করছি। অলরেডি আমরা পেজ 87 অবধি প্রথম 5টা সেটে এই জননগত স্বাস্থ্য থেকে যা কোয়েশ্চেন এসেছে করিয়ে দিয়েছি তোমাদের। আজ আমরা করব এর পরের 7টা সেট, পেজ 102, 12, 17, 39, 147, 170 এবং 175। এই 7টা সেটের কোয়েশ্চেন আজকের ভিডিওতে আমরা সলভ করতে চলেছি। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। তো চলো দেখে নিই পেজ নাম্বার 102তে কী কী কোয়েশ্চেন রয়েছে। তোমাদের সুবিধার জন্য অলরেডি আমি এই জননগত স্বাস্থ্য থেকে যা যা কোয়েশ্চেন এসেছে সেগুলোকে আমি ব্লু কালারে ডাবল টিক করে দিয়েছি। তো দেখো পেজ নাম্বার 102 থেকে এই পেজে 3টে কোয়েশ্চেন আছে। কি কি দেখো, প্রথমেই বলছে যে নিম্নলিখিতগুলি বিভিন্ন প্রকার অ্যাসিস্ট্যান্ট রিপ্রোডাক্টিভ টেকনোলজি এবং তাদের পদ্ধতি, এগুলির মধ্যে কতগুলি পদ্ধতি সঠিক আছে সেটা বলতে হবে। প্রথমে কি বলেছে আইভিএফ এর স্ত্রী জনননালীতে গ্যামেটের মিলন ঘটে না। আইভিএফ হচ্ছে বাইরে, বডির বাইরে নিষেক হয়, সো এটা ভুল। নেক্সট বলছে জিফটে কি করা হয়, 8টি ব্লাস্টোমিয়ার যুক্ত ভ্রূণ বা জাইগোট জরায়ুতে প্রতিস্থাপন করা হয় না। জরায়ুতে প্রতিস্থাপন করা হয় না, ফ্যালোপিয়ান টিউবে প্রতিস্থাপন করা হয়। ওকে, সো এটাও ভুল। নেক্সট আইইউটি, জাইগোট বা 8টি ব্লাস্টোমিয়ার যুক্ত ভ্রূণ ফ্যালোপিয়ান টিউবে প্রতিস্থাপন করা হয়। এখানে কিন্তু এটা ফ্যালোপিয়ান টিউবে না, এটাতে কিন্তু এটা জরায়ুতে বা ইউটেরাসে প্রতিস্থাপন করা হয়, সো এটাও ভুল। নেক্সট গিফটে কি করা হয়, গ্যামেটগুলিকে ফ্যালোপিয়ান টিউবে প্রতিস্থাপন করা হয়, এটা কিন্তু একদম কারেক্ট। তো 4টের মধ্যে একটাই কারেক্ট, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি 1। নেক্সট বলছে ভারতবর্ষে অ্যামনিওসেন্টেসিস পুরোপুরি নিষিদ্ধ হওয়া উচিত কারণ এটি খুবই ব্যয় সাপেক্ষ না। এটি ক্রোমোজোমের অস্বাভাবিকতা নির্ধারণ করতে পারে, এটা তো ভালো কারণ, এটার জন্য নিষিদ্ধ হওয়ার দরকার নেই। এটি একটি জটিল শল্য চিকিৎসা পদ্ধতি, সেটাও নয়। এটি ভ্রূণের লিঙ্গ নির্ধারণে সহায়তা করে এবং ভ্রূণ হত্যায় এটি ব্যবহৃত হয়। এই জন্যই কিন্তু যেহেতু ভারতে কন্যা ভ্রূণ হত্যার একটা বিশেষ চান্স রয়েছে, সেই জন্যই কিন্তু অ্যামনিওসেন্টেসিস পুরোপুরি নিষিদ্ধ হওয়া উচিত। সো কারেক্ট অ্যান্সার এখানে অপশন ডি। LNG-20 এটা কি, এটা প্রোজেস্টেরন সহযোগে একটি আইইউডি, কপার সহযোগে আইইউডি, কপার এবং প্রোজেস্টেরন সহযোগে আইইউডি, নাকি একটি সাধারণ আইইউডি? দেখো এলএনজি হচ্ছে আমাদের প্রোজেস্টেরন সহযোগে একটি ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। ওকে, সো কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ। তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে এলএনজির ফুল ফর্ম কি। ওকে, এলএনজির ফুল ফর্ম কি। তো এই পেজ থেকে দেখতেই পাচ্ছ আর কোনো কোয়েশ্চেন নেই। নেক্সট এই পেজেও কোনোটাই ব্লুতে ডাবল টিক করার নেই। এই পেজে একটাই কোয়েশ্চেন আছে, দেখো অ্যাসারশন রিজনিংয়ের কোয়েশ্চেন। বিবৃতি বা অ্যাসারশন কি বলছে, ভারতে গর্ভনিরোধকের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য পদ্ধতি হলো আইইউডি, যেমন হলো কপারটি প্রতিস্থাপন, একদম কারেক্ট। ওকে, রিজন বলছে পুরুষদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ প্রক্রিয়াকে বলা হয় ভ্যাসেক্টমি, এটাও কারেক্ট যে পুরুষদের ভ্যাসেক্টমি করলে স্থায়ীভাবে বন্ধ্যাত্বকরণ হয়। কিন্তু দেখো দুটোই কারেক্ট হলেও এই বিবৃতি বা অ্যাসারশনের কারেক্ট রিজন কিন্তু এটা নয়। ওকে, সো দুটোই সত্যি হলেও এই রিজন কিন্তু এই অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা দেয় না। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, এ এবং আর উভয়ই সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা নয়। ওকে, তো এই চ্যাপ্টার থেকে এই সেট থেকে আর কোনো কোয়েশ্চেন এখানে নেই। নেক্সট চলে যাচ্ছি নেক্সট পেজ হচ্ছে আমাদের সেট নাম্বার পেজ নাম্বার 112। পেজ নাম্বার 112 থেকে বায়োলজিক্যাল সায়েন্সে এই পেজে কোনো কোয়েশ্চেন আসেনি। এই পেজে দুটো কোয়েশ্চেন এসেছে জননগত স্বাস্থ্য থেকে। ফার্স্ট বলছে এইচআইভি ভাইরাস এইডস রোগীর ড্যাশকে বিনষ্ট করে। এই কোয়েশ্চেনটা আগেও আমরা পেয়েছি। এইচআইভি এইডস রোগীর হেল্পার টি সেলকে নষ্ট করে দেয়, যার ফলে রোগীর ইমিউনিটি কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। নেক্সট বলছে নিচের সবগুলি কন্ট্রাসেপশন বাধাদায়ক পদ্ধতির তার ব্যতিক্রম কোনটা, অর্থাৎ বাধাদায়ক পদ্ধতি নয় এমন কোনটা। আইইউডি, দেখো আইইউডি হচ্ছে কিন্তু একটা মেডিকেটেড পদ্ধতি, যেখানে কিন্তু মেডিকেটেড বা নন মেডিকেটেড বলা ঠিক নয়, এটা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, তো এটা কিন্তু বেরিয়ার পদ্ধতি নয়, বাধাদায়ক পদ্ধতি, এটা কিন্তু বাধাদায়ক পদ্ধতি নয়। বাকিগুলো ডায়াফ্রাম, কন্ডোম, ডাচ ক্যাপ, এগুলো সবই কিন্তু বাধাদায়ক পদ্ধতি। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। ওকে,
নেক্সট দেখো এই পেজে আর কোনো কোয়েশ্চেন ডাবল টিক করা নেই ব্লুতে, তো এই সেটে দুটোই কোয়েশ্চেন ছিল। নেক্সট চলে যাব আমরা নেক্সট সেট হচ্ছে আমাদের পেজ নাম্বার 117 বায়োলজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন। এই সেটে এই পেজে কোনো কোয়েশ্চেন নেই। এই পেজে রয়েছে রিপ্রোডাক্টিভ হেলথ থেকে 3টে কোয়েশ্চেন। বলছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলে কি থাকে? শুধু প্রজেস্টেরন, শুধু ইস্ট্রোজেন প্রজেস্টেরনের সমন্বয়, নাকি শুধুমাত্র প্রজেস্টেরন অথবা ইস্ট্রোজেন প্রজেস্টেরনের সমন্বয়? এটা সঠিক উত্তর হবে অপশন ডি, হয় শুধু প্রজেস্টেরন থাকে, নাহলে প্রজেস্টেরন ইস্ট্রোজেনের সমন্বয় থাকে। ওকে, নেক্সট বলছে নিচের কোনটি একটি সংক্রামক ব্যাকটেরিয়া তোমাদের বলতে বলেছে? ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস এটা কি? এটা এক ধরনের আদ্য প্রাণী, এটা এক ধরনের প্রোটোজোয়া, তো এটা তো ব্যাকটেরিয়া নয়। ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস এটা কিন্তু ব্যাকটেরিয়া, যেটা ক্ল্যামাইডিয়াসিস ঘটায়, সো এটা কারেক্ট অ্যান্সার হবে। ট্রিপোনিমা প্যালিডাম, ওকে, ট্রিপোনিমা প্যালিডামও কিন্তু একটা ব্যাকটেরিয়া যেটা সিফিলিস রোগ ঘটায়, এবং দুটোই কিন্তু কন্টাজিয়াস বা সংক্রামক, তো এখানে কিন্তু দুটো কারেক্ট অ্যান্সার, বি এবং সি। আর ক্যান্ডিডা অ্যালবিকান্স নয়, কারণ এটা একটা ফাঙ্গাস। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, নিচের কোনটি জন্ম নিয়ন্ত্রণের সর্বাধিক কার্যকরী পদ্ধতি? নিরাপদ সময়ে সহবাস, প্রত্যাহার পদ্ধতি, গর্ভনিরোধক বড়ি, নাকি শুক্রাণু বিনাশক জেলি? দেখো প্রথম দুটো তো একদমই নয়, আর গর্ভনিরোধক বড়ি আর শুক্রাণুর বিনাশক জেলির মধ্যে গর্ভনিরোধক বড়ি কিন্তু অনেক বেশি কার্যকরী, ঠিক আছে? সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। নেক্সট দেখো এই পেজেও কোনো কোয়েশ্চেন নেই, আর এই পেজেও কোনো কোয়েশ্চেন নেই, সো এই সেট থেকে 3টেই কোয়েশ্চেন ছিল। তো চলো নেক্সট সেটে এবার আমরা যাব। নেক্সট সেট হচ্ছে আমাদের পেজ নাম্বার 139। ওকে, তো দেখো 139-এ বায়োলজিক্যাল সায়েন্সে এখান থেকে কিছু নেই। এই পেজে 4টে কোয়েশ্চেন আছে রিপ্রোডাক্টিভ হেলথ থেকে। প্রথম বলছে একটি গর্ভনিরোধক বড়ি যেভাবে ডিম্ব নিঃসরণ প্রতিহত করে। দেখো গর্ভনিরোধক বড়ি কি করে? আমাদের অগ্রপিটুইটারি থেকে এফএসএইচ এবং এলএইচ হরমোনের ক্ষরণ কমিয়ে দেয়, যার ফলে কিন্তু ডিম্বাণু নিঃসরণ হতে পারে না বা ওভিউলেশন হয় না। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে এফএসএইচ এবং এলএইচের ক্ষরণে বাধা দান করে। নেক্সট বলছে অভূমিষ্ঠ সন্তানদের বংশগত এবং বিপাকীয় ত্রুটি নির্ণয়ের পরীক্ষাকে কি বলা হয়? দেখো অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে কিন্তু এটা আমরা করতে পারি, সো কারেক্ট অ্যান্সার অ্যামনিওসেন্টেসিস। নেক্সট বলছে গিফট বা গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার পদ্ধতিতে যেসব স্ত্রীলোকদের সুপারিশ করা হয় তাদের কি? তারা কেমন হয়? যাদের ডিম্ব উৎপাদনে যারা অক্ষম? না, দেখো যাদের গ্যামেটকে, মানে ধরে নাও স্পার্মকে ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করা হচ্ছে, তার মানে তো এটা নয় যে ওই মহিলার ডিম্বাণু তৈরি করতে পারে না, সো এটা ভুল। ওকে, ডিম্বাণু উৎপাদনে অক্ষম এরা নয়। যার জনন নালীপথ এতই সংকীর্ণ যে যার মধ্যে দিয়ে শুক্রাণু প্রবেশ করতে পারে না, এটা হবে কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি গিফট কাদের করা হয়? যারা ডিম্বাণু উৎপাদন করতে পারে, বাট সামহাউ তাদের বডিতে কোনোভাবে হয়তো স্পার্ম ঢুকতে পারছে না, ডিম্বাণু উৎপাদন করতে পারে, নিষেকও ঠিকভাবে হতে পারে, ভ্রূণ গিয়ে জরায়ুতে প্রতিস্থাপনও হতে পারে, বাট সামহাউ স্পার্ম ঠিকমতো ঢুকতে পারছে না বলে ডিম্বাণু এবং শুক্রাণু নিষেকটা ঠিকভাবে হতে পারছে না ওখানে, ঠিক আছে? তো এখানে কারেক্ট অ্যান্সার তাহলে প্রথমটা তো হচ্ছেই না, সেকেন্ডেরটা কারেক্ট অ্যান্সার হবে, কারণ সি বলছে দেখো যাদের নিষেকের উপযোগী পরিবেশ গঠন করতে পারে না, যদি তুমি শুক্রাণু তার ফ্যালোপিয়ান টিউবে দাও তখন কিন্তু বডির ভিতরেই নিষেক হয়, সো এটাও ভুল। যারা জরায়ুর মধ্যে ভ্রূণ ধরে রাখতে পারে না, এটাও ভুল, কারণ এরা জরায়ুর মধ্যে ভ্রূণ ধরে রাখতে পারে। ওকে, সো এখানে কারেক্ট অপশন হবে বি এরটা শুধু। ওকে, নেক্সট বলছে দেখো যৌনগতভাবে সঞ্চারিত রোগ এর মধ্যে কোনটি? কি কি বলা আছে? লেপ্রোসি, টিটেনাস, হেপাটাইটিস, নাকি টাইফয়েড? এখানে সঠিক উত্তর হবে হেপাটাইটিস বি কিন্তু একটা যৌনগতভাবে সঞ্চারিত রোগ। তো দেখো এই পেজে আর কোনো কোয়েশ্চেন তো নেই। নেক্সট চলে যাচ্ছি আমরা পরের পেজে। এখানেও লাস্টে একটাই কোয়েশ্চেন আছে। কি বলছে? মহিলাদের ক্ষেত্রে, আচ্ছা বিবৃতি এবং কারণ কোয়েশ্চেন বলছে মহিলাদের ক্ষেত্রে আইউডি যোনির ত্বকে প্রবেশ করানো হয় এবং প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন নিঃসৃত করে। দেখো প্রথম কথা, আইউডি কিন্তু যোনির ত্বকে প্রবেশ করানো হয় না, প্রবেশ করানো হয় আইউডি মানে হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, ইউটেরাসের মধ্যে, জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করা হয়। ওকে, হ্যাঁ ওখান থেকে প্রোজেস্টেরন ইস্ট্রোজেন খরিত হয়, এটা সঠিক, বাট ওটা কিন্তু যোনিতে প্রতিস্থাপন করা হয় না, জরায়ুতে ঢোকানো হয়, সো এটা কিন্তু ভুল, ওভারঅল এটা ভুল। কারণ কি বলছে? কপার নিঃসৃত আইউডি শুক্রাণুর চলন এবং নিষেক ক্ষমতাকে প্রতিহত করে, এটা কিন্তু ঠিক, ঠিক আছে? সো এখানে কারণটা বিবৃতি ভুল কিন্তু কারণ ঠিক, সো কারেক্ট অ্যান্সার হবে এখানে অপশন ডি, বিবৃতি মিথ্যা কিন্তু কারণ সঠিক। ওকে, আচ্ছা আর কোনো কোয়েশ্চেন নেই এই সেট থেকে। চলো নেক্সট সেটে যাব। নেক্সট সেট হচ্ছে আমাদের পেজ নাম্বার 147। ওকে, তো দেখো এই 147-এ প্রথম কোয়েশ্চেন আছে
নম্বর কোয়েশ্চেনটা, ইনভিট্রো পদ্ধতিতে ডিম্ববাহী নালীতে কিসের স্থানান্তরকরণ ঘটে? দেখো ডিম্ববাহী নালীতে স্থানান্তরকরণের কথা বলছে, তার মানে এটা কি বলছে বলো তো? এটাকে বলা হচ্ছে জিফট পদ্ধতি, জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, ঠিক আছে, ফ্যালোপিয়ান টিউবে বা ডিম্বনালীতে ট্রান্সফার করছে। এই ধরনের আইভিএফে জেনারেলি জাইগোটকে ট্রান্সফার করা হয়, নামেই আছে জাইগোট, অথবা 8 কোষ বিশিষ্ট ভ্রূণকে ট্রান্সফার করা হয়, এমব্রিওকে ট্রান্সফার করা হয়। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, জাইগোট বা 8 কোষ বিশিষ্ট ভ্রূণকে ট্রান্সফার করা যেতে পারে। ওকে, নেক্সট বলেছে দেখো স্তম্ভ মেলাতে হবে। দেখো এখানে গর্ভনিরোধক বড়ির কাজ কি বলো তো? এটা ডিম্বাণু নিঃসরণকে প্রতিহত করে, FSH LH এর ক্ষরণ কমিয়ে দিয়ে, ঠিক আছে। তো এর সাথে 3 যাবে, এর সাথে 3 দুটো অপশন আছে, বিতেও আছে এতেও আছে, ঠিক আছে। তো কোনটা যাবে দেখি। কন্ডোম কি করে? কন্ডোম জরায়ুর মুখে শুক্রাণুকে পৌঁছাতে দেয় না, ঠিক আছে, তাহলে বি এর সাথে 1 যাবে। তাহলে দেখো এর সাথে 3, বি এর সাথে 1, তাহলে সঠিক অ্যান্সার তুমি এখান থেকে বুঝতে পারছো অপশন এ হবে। বাকি দুটো দেখে নিই। ভ্যাসেকটমিতে কি হয়? ভ্যাসেকটমি করার ফলে আমাদের বীর যে কোনো রকম শুক্রাণু থাকে না, কারণ ভাস ডিফারেন্স দিয়ে শুক্রাণু এসে আর পৌঁছাতে পারে না, ভাস ডিফারেন্স যেহেতু কেটে দেওয়া হয় বলে। আর কপারটি কি করে? কপারটি কিন্তু প্রতিস্থাপন বা রোপণ আমাদেরকে প্রতিহত করে, ঠিক আছে, প্রতিস্থাপন বা রোপণ প্রতিহত করতে সাহায্য করে। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। নেক্সট বলছে এমটিপি পদ্ধতিটি ড্যাশ সপ্তাহ পর্যন্ত সুরক্ষিত থাকে। দেখো এমটিপি কিন্তু প্রথম ট্রাইমেস্টার অর্থাৎ 12 সপ্তাহ অবধি কিন্তু সুরক্ষিতভাবে করা যেতে পারে। নেক্সট এইচআইভির আক্রমণ কাকে করে? এটা দেখছো আবার রিপিট হয়েছে কোয়েশ্চেনটা, সঠিক উত্তর হেল্পার টি সেল। তো এই সেট থেকে আর কোনো কোয়েশ্চেন নেই, দেখতেই পাচ্ছ তোমরা। আচ্ছা, এরপরে চলে যাব নেক্সট সেট হচ্ছে পেজ নাম্বার 170, আজকের 6th সেট। দেখো 170-এরও ফার্স্ট পেজে এই চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন নেই, সেকেন্ড পেজে একটাই কোয়েশ্চেন আছে। সহেলি হচ্ছে এক প্রকার নন স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ পিল। এটা কিভাবে কাজ করে? স্পার্মাটোজোয়াকে বিনষ্ট করে দেয়, ডিম্বাণুর বিনাশ করে, ওভিউলেশনে বাধা দেয়, নাকি ইমপ্ল্যান্টেশন রোধ করে? দেখো সহেলি কি করে? সহেলি আমাদের যে ব্লাস্টোসিস্ট তাকে কিন্তু জরায়ুর গাত্রে ইমপ্ল্যান্ট হতে দেয় না। সো এখানে সঠিক উত্তর হবে ইমপ্ল্যান্টেশন রোধ করে। এই সেট থেকে দেখো এই পেজেও আর কোনো কোয়েশ্চেন নেই, এই পেজেও ইভেন আর কোনো কোয়েশ্চেন নেই। ওকে, সো এই সেটটাই কিন্তু একটাই কোয়েশ্চেন এসেছিল। নেক্সট হচ্ছে পেজ নাম্বার 175, আজকে লাস্ট সেট। এই সেটেও দেখো এই পেজে কোনো কোয়েশ্চেন নেই, এই পেজে দুটো কোয়েশ্চেন আছে। প্রথম বলছে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি যৌন সঞ্চারিত রোগ নয় বলতে হবে। অপশন কি? গনোরিয়া, ডাউন সিনড্রোম, সিফিলিস, এইডস। এর মধ্যে ডাউন সিনড্রোম কিন্তু কোনো যৌন সংযোজিত রোগ নয়। ওকে, নেক্সট দেখো স্তম্ভ মেলাতে দিয়েছে প্রাকৃতিক পদ্ধতি এর মধ্যে কোনটা? নিরাপদ সময়। বাধাদায়ক পদ্ধতি কোনটা? বাধাদায়ক পদ্ধতি হচ্ছে ডায়াফ্রাম। ইন্ট্রাইউটেরাইন ডিভাইস কোনটা? কপারটি। রাসায়নিক পদ্ধতি কোনটা? ফোম ট্যাবলেট। তাহলে এর সাথে 3 যাবে, বি এর সাথে 4 যাবে, এর সাথে 3, বি এর সাথে 4, সি এর সাথে 2, ডি এর সাথে 1, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার তাহলে আমাদের অপশনে। তো এই সেটে দেখে নিই আর কোনো কোয়েশ্চেন আছে কিনা। এই পেজেও নেই, ডাবল মার্ক করা, এই পেজেও নেই, এই পেজেও নেই। সো এই সেট থেকেও মাত্র দুটোই কোয়েশ্চেন ছিল। তো তাহলে আমাদের পেজ নাম্বার 175 অবধি যতগুলো কোয়েশ্চেন রয়েছে রিপ্রোডাক্টিভ হেলথ বা জননগত স্বাস্থ্য থেকে সবকটা তোমাদের করিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আর 5টা সেটই আমাদের বাকি থাকলো, সেই 5টা সেট থেকে অর্থাৎ পেজ নাম্বার 205 থেকে 240-এর মধ্যে যা জননগত স্বাস্থ্য থেকে কোয়েশ্চেন আছে সব করিয়ে দেবো, তাহলে এই চ্যাপ্টারটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেক দিন সকাল 7টায় তোমাদের জন্য কিন্তু এই রকমই কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও নিয়ে আমরা চলে আসছি। তো প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।